যারা ডক্টর সন্দীপ ঘোষের পক্ষে জোর সওয়াল করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, তাদের কি ডক্টর শান্তনু সেনের ওপর রাগের কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নৈকট্য? আমি দল করি, আমি দলের অনুগত সৈনিক। আমি মমতা ব্যানার্জির সাথেও আমি মনে করি মমতা ব্যানার্জি আমার নেত্রী, অভিষেক ব্যানার্জি আমার নেতা, সুতরাং এখানে কোনো ডিফারেন্স নেই। তারা আমার দলের নেতা নেত্রী, তার সাথে আমি তো সংযোগ রেখেই দল করব। সুতরাং আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাকে দিদি ডাকি, মায়ের মতো শ্রদ্ধা করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার থেকে বয়সে ছোট, কিন্তু তাকে আমি নেতা বলে মানি, তাকে আমি নেতা হিসেবে শ্রদ্ধা করি। সুতরাং এই জায়গাগুলো তো ছিল, আছে, থাকবে। না, এই আপ্তবাক্যগুলোকে শরীরে রেখেই জিজ্ঞেস করছি যে কোথাও কি আপনার মনে হয় না যে ডক্টর শান্তনু সেনের বিরুদ্ধে যারা ছিলেন তারাই ডক্টর সন্দীপ ঘোষের পক্ষে ছিলেন, তারা ডক্টর সন্দীপ ঘোষের হয়ে জোর সওয়াল করেছিলেন, এবং সেই মানুষগুলো তাদের সঙ্গে আপনার বৈরতা তৈরি হলো কি করে? না, আমি তো আবার আপনাকে বললাম, এটার কারণ তো থাকবে, মোটিভ ছাড়া তো হতে পারে না। আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে ভরসা করেন, এটাই কি রাগ? আমি আমি আচ্ছা, আপনি আমার ওপর রেগে থাকলে, আপনি আমার অপছন্দ করলে, কেন অপছন্দ করছেন সেটা আপনি বলবেন, আমি কি করে বলবো? অপছন্দের কারণ কি হতে পারে? আপনার তালে তাল মিলিয়ে চলতে পারছি না, আপনি যেটা করছেন সেটা বলতে বলছেন করতে পারছি না। আপনাকে মানে আপনি বলছেন আরজি কর থেকে আপনার আমলে যে টাকা ডক্টর সন্দীপ ঘোষ তুলে দিতেন, আপনি আপনার সেই কথা টাকা আপনি তুলে দিতে পারেন। আপনি ভালো সাংবাদিক হতে পারেন, কিন্তু আপনি 100 বার চেষ্টা করলেও আপনার কথা আমার মুখে বসাতে পারবেন না। আই এম দ্যাট মাচ কনফিডেন্ট। আমি আপনাকে আবার বললাম অপছন্দের কারণ কি কি হয়। আমি আপনাকে খুশি করতে পারিনি, সেই কারণে অপছন্দ হতে পারে। আপনি যেটা চাইছেন সেটা আমি করছি না, সেই কারণে অপছন্দ। কিভাবে খুশি হতো? মধুচক্র দিয়ে? সেটা আমি কি করে জানবো? টাকা দিয়ে? আপনি কি আপনি কিসে খুশি হন আমায় বলেছেন? আমায় তো বলেননি। তাহলে আমি এতেই খুশি হই ডক্টর শান্তনু সেন সত্যি কথা বলবে, নামগুলো বলে দেবে, আমি সত্যি গোটা কথা বাংলায় বিস্ফোরণ ঘটে যাবে, সত্যি কথাই বলছি, কিন্তু শাসক দল রাহুমুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার তিনি যেভাবে মমতা যুগ চলছে তিনি আরো সুন্দরভাবে আমাদের চালিয়ে দিতে পারবেন। কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্য সাথী, এই মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং জঘন্য খুনের ঘটনায় তা ঢাকা পড়ে যাবে না, বিশ্বর দরবারে আবার বাংলা দাঁড়াবে। মমতা ব্যানার্জি যতদিন ঈশ্বরের আশীর্বাদে সুস্থ হয়ে থাকবেন আমাদের মধ্যে, তার শতায়ু কামনা করি। বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প হবে না। আপনি কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সামনে আরজি কর কাণ্ড নিয়ে একটা আরজি করের যে কুব্যবস্থা, নিরাপত্তা নিয়ে আপনি কথা বলেছিলেন, যাকে বলে সত্যি কথা বলেছিলেন, সেই কারণেই কি আপনি আপনার পথ খোয়ালেন? আমি নিরাপত্তা নিয়ে বলিনি, আমি আবার কথা বলছি, মিসকোট করবেন না। আমি একটা কথা সেদিনও যা বলেছি, আজও বলবো, তাতে আমার মুখপাত্র কেন, নেত্রী আমায় ফাঁসি দিলে আমি ফাঁসিতে ঝুলে যাব। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্যে যুগান্তকারী বিপ্লব ঘটেছে, কিন্তু স্বাস্থ্যর ক্ষেত্রে কেউ কেউ হয়তো নিজের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্যে সঠিক তথ্যটা মমতাদির কাছে যাচ্ছে না, তিনি হয়তো সেটা জানতে পারছেন না। আমার দুঃখের জায়গাটা সেইখানে। আমি ওই সময় ফিরে যাচ্ছি যে সময় আরজি করে ছাত্র নেতা ডক্টর শান্তনু সেন, তরুণ শান্তনু সেন, আগের থেকে এখন একটু আগের আরো ছিপছিপে একেবারে বলিউড স্টারদের মতো চেহারা ছিল, ওই চেহারা আমি দেখেছি। সেই সময় দাঁড়িয়ে বাম জমানাতে এই ধরনের ঘটনা ঘটলে কাকে দায়ী করতেন? মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, না পুলিশ মন্ত্রী? দেখুন, আমি এখনো তরুণ নিজেকে মনে করি। আমি মনে করি না যে আমার মানসিক বয়স বেড়েছে বলে। আমি আবার বলছি, অন্যায়ের প্রতিবাদ তখনও করেছি, অন্যায়ের প্রতিবাদ। কিন্তু কে দায়ী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, না পুলিশ মন্ত্রী? ধরুন এই জমানা ভুলেই যান, ওই সময় দাঁড়িয়ে বিপ্লব করছেন। আরজি করে তো আপনিই পেরেছেন একমাত্র তৃণমূল কংগ্রেস বা ছাত্র পরিষদ বা দক্ষিণ জায়গায় দাঁড়িয়ে বামেদেরও চত্থাপ্পড় দিয়ে বের করে দিতে। ওই সময় জানি আমি নিশ্চয়ই দোষী করতাম। কখন করতাম জানেন? এই ধরনের ঘটনা ঘটার পর যদি দেখতাম জ্যোতিবাবু বা বুদ্ধবাবু চুপ করে আছেন, কিছু বলছেন না, বা অন্য তত্ত্ব খাড়া করছেন। বুদ্ধবাবু সদ্য আমাদের ছেড়ে চলে গেছেন, তার আত্মার চিরশান্তি কামনা করে বলি, বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন চিকিৎসকদের অর্ধচন্দ্র দিয়ে বার করে দেবো, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। এটা বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী কোনোদিন বলেছেন? তিনি সবসময় চিকিৎসক, না উনি এসব বলেননি, তিনি সবসময় চিকিৎসক। এটা মানছি। সুতরাং তফাৎ তো এইখানে। তবে আমি একটা কথা স্মরণ করিয়ে দিই, অনেকে মুখে অনেক কথা বলে, কাজে করে দেখায় না, কিন্তু ডক্টর সন্দীপ ঘোষকে তার মতো এই রকম অপরাধী মনস্ক কোট আনকোট যে অভিযোগ আছে তাকে আবার পদে ফিরিয়ে এনে আপনি বলছেন কাজের কাজ হয়েছে। বুদ্ধবাবু মুখে বলতেন আর উনি করে দেখিয়েছেন। সেই জায়গাটাতেই তো আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দীপ ঘোষের মতো দুষ্কৃতীদের হয়ে যারা ওকালতি করছেন, সেই উকিলরা কি স্বার্থে এটা করছে, আমি বিশ্বাস করি আমার নেত্রী সেটা আজকে না হলেও কাল বুঝবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস আছে।